বন্ধুরা চলে আসলাম আবার তোমাদের সামনে। তো দেখো আজকে চান করে নিয়েছি সকালে, আর সকালে চান করেছি, আর তার আগে সমস্ত বাসি কাজকর্ম সব করা হয়ে গেছে। তারপর চানটা করে আসলাম আর কি। চান করে এই যে একটু চুলটাও আঁচড়ে নিয়েছি, আর তারপর ওইদিকে ঘরের ঠাকুর পুজোটা সেরে নিয়েছি। আর কি বলবো বন্ধুরা, আজকে তো সোমবার, তো অঘ্রাণ মাসের আজকে শেষ সংক্রান্তি আর কি। তো আজকে অঘ্রাণ মাসের সংক্রান্তিতে তো গ্রামগঞ্জে আজকে ঋতু পুজো হয় আর কি। তো আজকে ঋতু পুজো হবে বলে আজকে সকালেই চানটা করে নিয়েছি মাথায়। তো চলো তাহলে আজকে আলপনা দিতে হবে, তো চলো আলপনাটা দিয়ে দিই। আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। আর কি বলবো, চলো। আর এইদিকে বন্ধুরা আতপ চাল সকালে ভিজানো হয়েছিল, তো শিলে আমি বেটে নিয়েছি আলপনা দেবো বলে। তো এইখানটাতেই আলপনা দেবো, এখানে ঋতু পুজো হবে আর কি, ঋতুটা পাতা হবে। তো চলো তাহলে আলপনাটা আমি দিয়ে দিই, তারপর আবার আমি আসছি। এই দেখো বন্ধুরা আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আলপনাটা দেখো তোমরা, আমি যেমন আঁকতে পারি সেরকমই রেখেছি, ভালো খারাপ যা হয়েছে হয়েছে শেষ। আর এই দেখো এইখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এইখানে লতা আছে, আর ওই যে বলছে কেচুরে না কি যেন বলে, ওই লতাটা আছে। এটাকে এরকম ভাবে মা বড় করে নিয়েছে, এটা হলো। আর এবার এই দেখো একটা ঘটি নিয়েছি, ঘটিটা বসিয়ে দিলাম। দিতে হয় পায়ে দিয়ে দিলাম। এই দেখো ঘরটা বসিয়ে দিয়েছি বড়োর মধ্যে একটা মূলো, তো মূলোটা ঘরটি রাখতে হয় ধানের গায়ে। আর একটা ফুল নিয়েছি, গেঁদা ফুল, ঠাকুর মশাই এসে পুজো করবে। আর এখানে তেল সিঁদুর আছে। আর আমাদের ঘরের মধ্যে মা আর আমি দুজন আছি, মেয়ে ছেলে। তো মা ঘটে জল দিতে পারবে না, কারণ কালো আসুর চলছে। তো আমি একাই জল দিয়ে দিচ্ছি, হয়ে গেল জল দেওয়ার কাজ। আর এই যে গুগুলি, 7টা গুগুলি নিয়েছি, এই 7টা গুগুলিটা ঘটের পাশে আমি রেখে দিই। দেখো বন্ধুরা ঠাকুর পুজো হয়ে গেল, এবার প্রণাম করে নিচ্ছি আমি। পেঁচাটা ঢাকা দিয়ে দিলাম। কি খাবার গো, এসো এসো। ভয় লাগছে বন্ধুরা, এখন যদি কামড়ে দেয় বিষ হয়ে যাবে কিন্তু। আর বিড়ালটা ওপরেই থাকে, আর দিনের বেলায় আর কোনো মানে পাত্তা পাওয়া যাবে না, ঠিক সন্ধ্যা লাগবে আর চলে আসবে। তার কারণ ও দুধ খেতে পাই তো আমাদের বাড়িতে, দুধ খাওয়ার লাগে এরকম ভাবে ও চেঁচাবে। বন্ধুরা ওইদিকে তো আমি ইতু পাতার কাজটা করে নিয়েছি, এবার যা করার ঠাকুর মশাই করবে। তো ঠাকুর মশাই আর একটু পরেই চলে আসবে। তো ঠাকুর মশাই এলে পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ঠাকুর মশাই আসুক, দিয়ে ঠাকুর মশাই আসবার আগে বন্ধুরা আমি তো বসিয়ে আছি, এখন তো কাজকর্ম কিছুই নেই। আর অনেকটা সকাল আজকে রান্না হয়ে গেছে,
তো আজকে কি রান্না করেছে বলতে মাই রান্না করেছে, কি রান্না করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বসে আছি, ভাবলাম যে একটু নেল পালিশ লাগিয়ে নিই। তো এই যে নেল পালিশ নিয়ে বসে পড়েছি। তো আমি দুটো হাতেই নেল পালিশ লাগিয়ে নেবো। তো চলো তাহলে নেল পালিশটা লাগিয়ে নিই। আর নেল পালিশের কালারটা কেমন সেটা তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলো তাহলে লাগিয়ে নিই। এই দেখো এইদিকে ঠাকুরমশাই চলে এসেছে। ওম গ্রামস্থ সুস্থদেবী ঘন ঘন মঙ্গলময় জগৎ শ্রী কৃষ্ণ গোবিন্দ নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বদা সাবিত্রী সাবিত্রী ভক্তি করি নাম বসু নমঃ ব্রহ্মণে জগৎ শ্রী কৃষ্ণ গোবিন্দ নমঃ। ওম ইয়া গচ্ছি গচ্ছি ইয়ছ ইয়তুষ্টি অতিষ্ঠ। বন্ধুরা আমি নেল পালিশ লাগিয়ে নিয়েছি। তো নেল পালিশের কালারটা এই দেখো, দুটো হাতেই লাগিয়ে নিয়েছি। তো এই কালারটা আমাকে খুবই সুন্দর লাগে, কিন্তু এই কালারটা নেল পালিশের কালারটা আমি হাতেই লাগাই আর কি, হাতের আঙুলে। আর পায়ে লাগাই না, পায়ে অন্য কিছু কালার লাগাই। তো এই কালারটা লাগাইছি। আর এখন কি আর করব, ভাত খাবো। আর এখন বাজে দুপুর 12:30টার মতো। তো এবার ভাত খাবো, অনেকটা সকালে রান্না হয়েছে। আর আজকে তো অঘ্রাণ মাসের শেষ সংক্রান্তি, আজকেকার দিনে কিন্তু অনেক লোকে নবান করে আর কি। তো আমরা নবান তো করলাম না, ভাত খেয়ে নেবো। আর নবান আর খেতে ভালো লাগছে না, একবার নবান খেয়েছি তো বারবার আর নবান ভালো লাগছে না। তো চলো তাহলে ভাতটা খেয়ে নিই। আর ভাত খাওয়ার পর আজকে চাল ভিজাইতে দিয়েছে আর কি, পিঠে হবে বলে। আর আজকে পিঠা করতে হয়, ওই যে ঋতু পাতা আছে, ওই ঋতুকে দিতে হয় প্রথম। তারপর তো তোমরা যখন খুশি তখন খাবে আর কি পিঠা করে। তো আগে ঋতুকে বাড়াইতে হয় তারপর। তো চলো তাহলে ভাতটা খেয়ে নিই, তারপর চাল বাঁধতে যাবো। বাড়তে যাবো বলতে কি, শিলে বাড়তে পারবো না, তার কারণ 2 পাই চাল মা ভিজিয়ে রেখেছে। আর চালটা বাঁধবো বলতে মিক্সিতে। তো আমাদের বাড়িতে মানে মিক্সি নাই, যাব পাশের বাড়ি থেকে পেটে নিয়ে আসি। চলো, এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর এখন রোদ আছে বেশ, তো তার জন্য ভাত খেয়ে নেবো, রোদে বসে বসে। আর আজকে রান্না কি করেছে এই দেখো, করলা আলু ভাজা। আর এখানে আছে বড়ি, কচু, মূলো দিয়ে একটা টক। আর তার সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ। তো এই দিয়ে ভাত খাবো। তো চলো তাহলে ভাতটা খেয়ে নিই আমি। বন্ধুরা ভাত খাওয়ার পর এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আমি। আর ভাত খাওয়ার পর উঠোনে রোদে বসেছিলাম। এখন তো ঠান্ডার সময়, একটু রোদে বসলাম, গাটাও একটু শক্ত হলো। আর চুলটা ভিজে হয়েছিল, চুলটাও শুকিয়ে গেল। তো বন্ধুরা আর বেশি তোমাদের সঙ্গে বকবক করবো না, এবার আমি কিন্তু পিঠা করার চালটা বাটতে যাব। তো চলো তাহলে। আর রোদে বসে থাকা কারণটা দেখো, দুটো গাল একদম লাল হয়ে গেছে। আর আমার এরকমই হয় বন্ধুরা, শীতের সময়তে রোদে যদি থাকা হয় তাহলে গাল আমার লাল হয়ে যায়। তো এই যে গাল লাল হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। এই যে চাল ভিজাইতে দেওয়া হয়েছে, অনেকটা সকালে ভিজে দিয়েছে চালটা ভিজেও গেছে। আর 2 পাই চাল তো শিলে বাটতে অনেকটা সময় লাগবে। আর মাও নেই বাড়িতে, মাঠ গিয়েছে। আমি তো শিলে চাল বাটতেই পারবো না, আমি পাশের বাড়ি থেকে বেটে নিয়ে আসি। তো চলো তাহলে। এই ঘরে একটু শুতে হবে বন্ধুরা, না শুলে হবে না। আর অনেকটা সকালে উঠেছি, আজকে বাড়ির কাজকর্ম অনেক ছিল, কাজকর্ম করে প্রায় এলে গেছি, আর পাচ্ছি না। তো এই যে খাটটা বেশ পরিষ্কারই হয়ে আছে মনে হচ্ছে, বিছানা চাদরটা। তো এখানে আমি একটু শোবো। তো চলো। আর তো বেলা চলেই গেল। এইখানে কিন্তু রোদ আছে, এতটা পর্যন্ত রোদ থাকে, এই জানলার এই পারে রোদ থাকে, তখন রোদটা নেই। আর বেলাও তো চলে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো। উফ বাপরে, একটু ঘুমিয়ে নিই তাহলে আবার তোমাদের সামনে চলে আসবো। তো চলো বন্ধুরা, এখনই ঘুমিয়ে উঠলাম। ঘুমিয়ে উঠে দেখছি মনার
কানে প্রচুর উকুন হয়েছে। তো উকুনগুলো আমি এখন বাছছি একটা একটা করে। আর এখন ছোট্ট একদম মানে ছোট্ট সুজির মতো উকুন মারছি, পটপট করে মরছে, উকুন হয়ে গেছে। তো চলো উকুনগুলো বাছছি তাহলে আমি একটা একটা করে। প্রচুর উকুন হয়েছে, কি বলবো তোমাদেরকে বন্ধুরা। এবার কানে লাগছে, ও পালাবার চেষ্টা করছে। এই দেখো মা পিঠে করতে বসে পড়েছে। আর আমি গেছিলাম একটু বান্ধবীর বাড়িতে একটু বসে পিঠে খেয়ে এলাম দুটো। আর এসে দেখছি আমি মা আমাদের পিঠে করতে শুরু করে দিয়েছে। এই যে কটা পিঠে উঠেছে, আর ওইদিকে হচ্ছে। আজকে সংক্রান্তির দিনে অঘ্রায়ণ মাসের প্রত্যেকটি বাড়িতে পিঠে হচ্ছে। এই পিঠে করা শুরু হলো, এখন চললো। পিঠে খাওয়ার যার মন হবে সে পৌষ মাস পর্যন্ত পিঠে খেতে পারবে আর কি। হয়ে গেছে এটা। পিঠে একটা একটা করে করতে হবে। আর আমি ঘুরাইতে পারি না, মা যেমন হাতে করে ঘুরাইছে এরকমভাবে আমি ঘুরাইতে পারি না আজকে পিঠে। বাস ঢাকা দিয়ে দিল। এটা হয়ে গেছে। বাদ বাকিটাও দিয়ে দিচ্ছে মা। আর এই পিঠে খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। আমি এখন শুরু করিনি খেতে, তার কারণ হচ্ছে ঋতুকে দেবো, তারপর কিন্তু আমি খাবো। পিঠের গুলানিটা গুলা হয়েছে, আদা কাঁচা লঙ্কা দিয়ে গুলেছে আর কি। আদা কাঁচা লঙ্কা দিলে পরে একটু ঝাল ঝাল বেশ হয়, টেস্টি হয় ভালো আর কি। এটাও হয়ে গেছে। তুই ভিডিও তো করছিস, তুই বকা, তোর কি দরকার আছে? মনা তোমাকে ঠান্ডা লেগেছে? এই দেখো মনাকে ঠান্ডা লেগেছে। আর মনা তো এমনই গা ঘেঁষা মানুষের। তো দেখো কোলে উঠে বসে পড়েছে। আমিও চাদর ঢাকা নিয়ে নিয়েছি, ঠান্ডা লাগছে। আর শীতের দিনও ছোট, আর একটু পরেই তো সন্ধ্যা লেগে যাবে। তো চলো আমার একটু কাজ আছে, কাজটা করব, তারপর সন্ধ্যা দিতে হবে। আর সন্ধ্যাও লেগে যাচ্ছে আর একটু পরে। আর ওইদিকে মা পিঠে করছে, তো মা ওইদিকে পিঠা করতে থাক, আমি আমার বাদবাকি কাজটা করে নিই। তো চলো। মনা, ও মনা, মনা মনা বন্ধুদিকে একবার হাই বলো। মনা বলো, হাই বলো। চলো সন্ধ্যা জেলে পিঠে যখন খাবো তখনই আবার তোমাদের সামনে আসবো, তার আগে আর আসছি না। তো চলো। এই দেখো বন্ধুরা বসে পড়েছি টিভির ঘরে, ওই যে পিঠে খাবো বলে। আর এই যে পিঠে খাওয়ার জন্য কি নিয়েছি দেখো, এখানে একটা জিলাপি আছে। আর আমি 4টে পিঠে খেতে পারবো না বলে আমি 3 পিস পিঠে নিয়েছি। আর এই দেখো এখানে ঝোলা গুড় বলতে দোকান থেকে ভেলি কিনে নিয়ে আসা হয়েছিল। গ্যাসে একটু মানে
গরম করে এই যে ঝোলের মতো হয়ে গেছে। তো এটা দিয়ে আর কি চুবিয়ে চুবিয়ে খাবো, বেশ খেতে খুব ভালোই লাগে ঠান্ডার সময়। আর এই আজকে পিঠাটা কালকে বাসি খেতে তো দারুণ লাগবে। তো বন্ধুরা আমি একবার খেয়ে দেখি কেমন লাগছে। আজকে রাতটা খুব কঠিন রাত। চলো চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পারো তো তোমরা আমার ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার কি বলো বলো তোমাদেরকে। চলো তাহলে পরে কোনো নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।